আজকে আপনাদেরকে পরাগলপুর থেকে জোরারগঞ্জের বর্তমান অবস্থা কেমন সেটা দেখাবো। সো তার কারণে আমার একটা রিক্সা প্রয়োজন, আর আমার সামনে কিন্তু এই মতো রিক্সা আছে। আপনাদেরকে দেখাবো পরাগলপুর থেকে জোরারগঞ্জের বর্তমান পরিস্থিতি কেমন। তো চলুন আমরা রিক্সায় উঠি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমনটা আপনাদের সাথে কথা বলেছিলাম, আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি পরাগলপুর থেকে জোরারগঞ্জ অবধি আপনাদেরকে দেখাবো, যেহেতু এটা বছরের শেষ। আর এই মুহূর্তটা আপনাদেরকে দেখাবো বলে প্ল্যানবন্দি করছি। চাইলে আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে ওয়ালে রেখে দিতে পারেন। তো চলুন আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই। এই মুহূর্তে আমি যেখানে আছি এইটাকে বলা হয় দেওয়ানপুর। আপনারা সবাই ছিলেন দেওয়ানপুর, কম বেশি অনেকেই ছিলেন। আর আপনারা জানেন এইখানকার জায়গার কেমন দাম। অনেক দামে কিন্তু এখানকার জায়গাগুলো এই মুহূর্তে বিক্রি হচ্ছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেওয়ানপুরের বর্তমান পরিস্থিতি কেমন আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে। এই ব্রিজটা কিন্তু অনেকদিন পর কিন্তু করা হয়েছে। মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে এই ব্রিজটা দেখে। আগে এখান দিয়ে যাওয়া যাইতো না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাইতে পারতো না। এখন কিন্তু সে অবস্থা নাই। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনায়াসে কিন্তু যাতায়াত করতে পারতেছি। দেখতে পারতেছেন খুব সুন্দর করে ফেলছে ব্রিজটাকে। আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোরারগঞ্জ বাজারের টেক্সটাইল। আর এই মুহূর্তে কথা বলতে বলতে আমরা একদম জোরারগঞ্জ বাজারে একদম কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ জোরারগঞ্জের উত্তর প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমরা আছি। আমি এখন যে জায়গাটাতে আছি এখানে কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুন্দর দেশীয় মাছ পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছ কিনতে আসতে পারবেন।